হ্যালো বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি ছোট্ট করে যে কথাগুলো বলব সেটা হচ্ছে ইতালির ভিসা বর্তমানে রিফিউজ কেন বেশি হচ্ছে। প্রথমেই যেটা থাকতেছে সেটা হচ্ছে ভাইটেক্স একটা ফর্ম থাকে যেটা ভিএফএস এ জমা দেওয়ার আগে ফর্মটা ফিল আপ করতে হয়। সেই ফর্মে আমরা অসত্য কিছু ইনফরমেশন ফিল আপ করে দিই, যার কারণে কিন্তু ভিসা অফিসার ফার্স্টেই আপনার ভিসা রিফিউজ করে দেয় উইদাউট কোনো রিজন। প্রথমেই যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ভিএফএসে যখন আপনি ফাইল সাবমিট করেন তখন একটি ফর্ম অর্থাৎ ভাইটেক্স ফর্ম ফিল আপ করতে হয়। সেই ভাইটেক্স ফর্ম ফিল আপ করার সময় আমরা অসত্য কিছু ইনফরমেশন সেখানে ইনপুট করে দিই, যার কারণে কিন্তু ভিসা রিফিউজ হয়ে যায়। এরপরে আসে স্পন্সরশিপ। ম্যাক্সিমাম ক্ষেত্রে স্পন্সরশিপ যেটা হয়, যে কোম্পানি আপনাকে স্পন্সর করেছে সেই কোম্পানি আপনাকে চিনতে অস্বীকৃতি জানায়। অর্থাৎ যখন অ্যাম্বাসির থেকে ইনকোয়ারির জন্য কোম্পানির সাথে যোগাযোগ করা হয়, সেই কোম্পানি আপনাকে চিনতে অস্বীকৃতি জানায় বা আপনার যে কোডটা এসেছে সেই কোডটা দিয়ে আপনাকে চিনতে পারে না। তো যার কারণে অ্যাম্বাসিডর আপনাকে রিফিউজ করে দেয় ভিসা। আর একটা কারণ হতে পারে, যে কোম্পানির থেকে আপনি ননুজটা পেয়েছেন সেই কোম্পানিটা ব্ল্যাক লিস্টেড কোনো কোম্পানি, সেক্ষেত্রে অবশ্যই ভিসা রিফিউজ হবে। তারপরে যেটা আসতেছে ব্যাংক স্টেটমেন্ট। আমরা কিন্তু যখন ফাইল সাবমিট করি সেক্ষেত্রে সবসময় কিন্তু ব্যাংক স্টেটমেন্ট দিয়ে থাকি। সেই ব্যাংক স্টেটমেন্টে আননেসেসারি কিছু ট্রানজ্যাকশন থাকে, যার কারণে এটা অ্যাম্বাসিডর সন্দেহ করে এবং পরবর্তীতে রিফিউজ করে দেয়। এরপরে আপনাকে যে চুক্তিপত্র দিবে কোম্পানির থেকে, সেই চুক্তিপত্রে কোম্পানির ট্যাক্স কোড আরও বিভিন্ন কোড থাকে, সেই কোডগুলি মিসিং থাকে অনেক সময় বা ওইটা ফেক থাকে, যার কারণে কিন্তু অ্যাম্বাসিডর ওই আপনার অফার লেটার বা ননস্তা যেটাই বলেন সেটা রিফিউজ করে দেয় এবং কোনো সত্যতা পায় না বলে আপনার ভিসাও রিফিউজ করে দেয়। এরপর হচ্ছে বর্তমানে ইতালিয়ান অ্যাম্বাসি বা ভিএফএক্স যেটাই বলেন, সেটাখানে আপনাকে যে কাজের জন্য আপনি যাচ্ছেন ইতালিতে, সেই কাজের কিছু এক্সপিরিয়েন্স বা আপনি সেই কাজ সম্বন্ধে কতটুকু কি জানেন সেই সম্বন্ধে অনেক সময় প্রশ্ন করে থাকে বিভিন্ন সময়। তো সেক্ষেত্রে ওইটাও আমরা কিন্তু ঠিকভাবে বলতে পারি না, যার কারণে কিন্তু তারা বুঝেই যায় আপনি ইতালিতে কাজের জন্য যাচ্ছেন না, আপনার উদ্দেশ্য অন্য কিছু। এই এই জিনিসের উপর ভিত্তি করে কিন্তু আপনার ভিসা রিফিউজ করে দেয়। এরপরে যেটা আসতেছে বেশ অনেক কারণে নুনুস্তা যেটা আসে, নুনুস্তা কিন্তু বাতিল করে দেয় কোম্পানি বা ওই দেশের গভর্নমেন্ট। আর সেই সম্পর্কে যিনি নুনুস্তাটা গ্রহণ করেছেন আমাদের দেশে বা বাংলাদেশে যে গ্রহণ করেছেন, সে জানেই না যে আপনার নুনুস্তাটা বাতিল করে দিয়েছেন। না জানানোর কারণে ওই নুনুস্তা দিয়ে আপনারা অ্যাপ্লাই করেন, তো সেক্ষেত্রে ভিসা রিফিউজ হবেই। এর পরবর্তীতে আসে এম্বাসি ইন্টারভিউ। এম্বাসি ইন্টারভিউ যে কোনোভাবে দিতে পারে। সেই ইন্টারভিউতে আমরা কারণ দেখেন, আপনি যে ডকুমেন্টগুলি সাবমিট করেছেন সেই ডকুমেন্টগুলো সম্বন্ধে যদি আপনার প্রপার ধারণা না থাকে তাহলে কিন্তু সমস্যা। অ্যাম্বাসিডর কিন্তু ওই ডকুমেন্টসগুলোর উপর ভিত্তি করেই আপনাকে কোয়েশ্চেন করবে। সেই কোয়েশ্চেনের যদি আপনি যথাযথ উত্তর না দিতে পারেন তাহলে কারো দোষ দেওয়া যাবে না, সেটা আপনার দোষ। সো আপনার নিজের দোষের কারণে কিন্তু ভিসা রিফিউজ হতে পারে। সর্বশেষে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আমাদের ধৈর্য। যেটা হচ্ছে দেখেন, ইতালির এই সিজনাল, নন সিজনাল বা স্পন্সর বিষয়গুলি অনেক ধৈর্য নিয়ে সময় নিয়ে করতে হয়। আমরা অনেকে তাড়াহুড়া করি বা আমরা যাদের দিয়ে কাজ করাই তাদের প্রেশার দিই বা বিভিন্ন টাইপের কাজ করার জন্য আমরা অনেক তাড়াহুড়া করি এই জিনিসগুলো নিয়ে, যে না কেন তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি সব কিছু করবো। আসলে আমাদের ইন্টেনশনটা হচ্ছে আমরা ফল পাকতে দেব না, ফল কাঁচাই খাবো, সেটা যেমনই হোক। সো এই জিনিসগুলো করতে গিয়ে আমরা যেটা করি, ধৈর্য হারিয়ে ফেলি। ওই সময় আমরা বুঝতেই চেষ্টা করি না যে কোন পেপারসটা আসলে আমাদের লাগবে এবং কোন পেপারসটা আসলেই ভুল আছে। আমরা ইনকোয়ারি করার চেষ্টা করি না, তাড়াহুড়ো করে যা পাই তাই নিয়ে একটা ফাইল রেডি করে আমরা দিয়ে দিই হচ্ছে অ্যাম্বাসিতে। তো এই টাইপের কাজ করলে তো আপনার ভিসা রিফিউজ হবে স্বাভাবিকভাবে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমার ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের এটা নিয়ে সতর্ক করা, যে এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন, অবশ্যই তাড়াহুড়ো করবেন না এবং আমি যে পয়েন্টগুলো নিয়ে কথা বলেছি সেই পয়েন্টগুলো নিয়ে মাথায় রাখবেন। দেখবেন এই পয়েন্টগুলো যদি আমরা যারা ভিসার জন্য অ্যাপ্লাই করছি ইতালিয়ান অ্যাম্বাসিতে বা ভিএফএসে, এই পয়েন্টগুলো মাথায় রেখে যদি আমরা অগ্রসর হই সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ থেকে ইতালির ভিসা পাওয়ার রেশিও অনেক বেড়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।